আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের বাড়িতে কিন্তু নতুন আরো একটি মুরগির ডিম দেওয়া শুরু করে দিয়েছে। দেখেন কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম এই মুরগিটা কেন জানি ডিম পারতাছে না, এত দেরি হচ্ছে কেন। দেখেন মাশাআল্লাহ, বলতে না বলতেই কিন্তু ডিম পাড়া শুরু করে দিয়েছে। ওই যে দেখতেছেন একটু লাল লাল দেখা যাচ্ছে, ওই ডিমটাই কিন্তু আজকে পারলো, এইমাত্র পারলো। এখন আপনাদেরকে দেখাচ্ছি খুশির একটা বিষয়, আমাদের বাড়িতে শুধু এই মুরগিটা নয়, আরো অনেক মুরগি আস্তে 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 ডিমে চলে আসতেছে। সবাই দোয়া করবেন যাতে ওরা সবাই একসাথে ডিমে চলে আসে। তারপরে কিন্তু আমাদের আবার নতুন করে বাচ্চা ফুটানো শুরু হয়ে যাবে। এইবার কিন্তু মাশাআল্লাহ আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা অনেকগুলো বের হচ্ছে, মাঝে দিয়ে একটু গ্যাপ যাবে, তারপর কিন্তু নতুন করে আরো কিছু বাচ্চা বের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে থাকে আমাদের খামারের উপর, আমার উপর, তাহলে আমাদের খামারে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। দেখেন আমাদের এই মুরগিটা কিন্তু প্রথম ডিম পারছে, আজকেই প্রথম ডিম পারছে নতুন। এরপর থেকে কিন্তু ও ডিম পাড়া শুরু করে দিবে, রানিং হয়ে যাবে। আজকেই প্রথম ডিমটা পারলো। এখন এই প্রথম ডিমটাতে কি 20 ডিম আছে কিনা এটা আমি একটু চেক করবো পরবর্তী টাইমে, যখন ডিমটা বসাবো তখন। অন্য মুরগি যখন প্রথম ডিমটা পারে, বেশিরভাগ মুরগির প্রথম ডিমটা 20 ডিম হয় না, বেশিরভাগ সময় দেখছি। আরেকটা খুশির বিষয় আপনাদেরকে অবশ্যই জানাতে হবে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে মুরগিটা বসাইছিলাম 20টা ডিম দিয়ে, ওই মুরগিটা আমাদের বাড়িতে 19টা ডিম থেকে বাচ্চা ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর একটা ডিম হয়তো একটু নড়চড় হয়েছে, মানে এই ডিমটার ভিতরে ব্রুঞ্চটা এখনো জমা হয়নি। ডিমটা দেখা যাচ্ছে ডিমটা নষ্ট হয় নাই, কিন্তু ডিমটার ভিতরে ব্রুঞ্চটা কেন জানি অর্ধেক থেকে স্টপ হয়ে গেছে, জমা হয় নাই। আর বাকি 19টাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 19টা বাচ্চাই কিন্তু সুন্দরভাবে ফুটছে। দেখেন এখান থেকে অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে, আর সকল বাচ্চা কিন্তু এই মুরগিটার নিচে একদম চুপটি করে বসে আছে, সবাই কিন্তু বের হচ্ছে না। আমি বেশি একটা বিরক্ত করতেছি না, কারণ এই মুরগিটা এখন যদি বেশি বিরক্ত করি বাচ্চাগুলোকে তা দিতে পারবে না। এই যে দেখেন আপনাদেরকে এক এক করে বাচ্চা একটু একটু ধরে দেখাচ্ছি, আর বাকি সব বাচ্চাগুলো দেখেন কত টুই 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 করতেছে। এই যে দেখেন মুখ বার করে রাখছে সবগুলা বাচ্চা। এখন এখান থেকে দেখা যাচ্ছে বেশিরভাগ বাচ্চা কিন্তু কালোই হচ্ছে। আর এই কালো মুরগির বাচ্চা দেওয়ার কারণটা হচ্ছে আমাদের বাড়িতে এই মুরগিটা নিচে বেশিরভাগ ডিম দেওয়া হয়েছে কালো মুরগির ডিম, আর অল্প সংখ্যক কিছু ডিম দেওয়া হয়েছে অন্য মুরগির ডিম। আর এটা কালো মুরগির ডিম কিন্তু বেশিরভাগ দেওয়া হয়েছে, আর কালো মুরগির ডিমে মাশাআল্লাহ ফুটছে। আর হয়তো এই মুরগি থেকে কোনো সাদা পিওর সাদা, যেটা সাদা কোনো বাচ্চা পাইনি আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে, সবগুলাই কালো। আর এই যে বিভিন্ন কালারের যে চেক চুক থাকে ওই রকম ভাবে, কিন্তু আমি পুরোপুরি কালো একদম, মানে পুরোপুরি সাদা কোনো বাচ্চা পাইনি। এখন পরবর্তীতে আর 2টা মুরগি আছে, ওই 2টা মুরগি থেকে পাবো কিনা ঠিক জানি না, দেখা যাক আল্লাহর রহমতে। বাচ্চা সাদা বাচ্চা যদি পাই তাহলে তো দেখাতে পারবো। সাদা মুরগি কিন্তু একটা রেয়ার একটা আইটেম, মানে সাদা দেশি মুরগি খুবই রেয়ার, এটা একদম বুঝাই যায় না, পাওয়াই যায় না, খুঁজলেও বেশিরভাগ আপনারা পাবেন না। বিভিন্ন কালারের পাবেন কিন্তু সাদা মুরগিটা পাবেন না। আর কালো মুরগিটাও একটু রেয়ার আছে, কিন্তু কালো মুরগিটাও পাওয়া যায়, বেশিরভাগ কালো মুরগি পাওয়া, সাদা মুরগি তো পাওয়া যায়। আর সাদা গলা ছিলা মুরগি আমি খুঁজছিলাম, যাতে একদম দুধে দোয়া যে সাদাটা আছে, দুধের কালার একদম সাদা, ওই সাদা যে গলা ছিলা মুরগি ওইটা একদম পিওর দেশি খুঁজছিলাম, কিন্তু আমি দেশি পাই না। যাই হোক, আমি খুঁজতেছি যদি সাদা দেশি মুরগি পাই গলা ছিলা সাদা কালার, তখন আমি আপনাদেরকে এনে দেখাবো ইনশাল্লাহ। কারণ একটি ভাই আমাদের এখানে কমেন্ট করছিল যে ভাই সাদা একটা গলা ছিলা মুরগি এনে দেখান, দেশি মুরগি, ওইটা পালন করেন। কারণ আমাদের বাড়ি তো আরো 2টা গলা ছিলা মুরগি আছে, ওই 2টা গলা ছিলা মুরগি কিন্তু অন্য কালারের। একটা ভাই আমার কাছ থেকে চাইছে বা আমার খামারে আনার জন্য চাইছে, আমি চেষ্টা করতেছি, বিভিন্ন হাটে যাচ্ছি, ওইখান থেকে কিন্তু সাদা কালার একটা গলা ছিলা মুরগি খুব চেষ্টা করতেছি, কিন্তু আমি পাচ্ছি না। এইদিকে দেখা যাচ্ছে অনেক মুরগি সাদা কালারের গলা ছিলা মুরগি পাচ্ছে, কিন্তু ওইগুলা কিন্তু পিওর দেশি না, পিওর দেশি সাদা কালার পাওয়া যায় না, ওইগুলা হচ্ছে সোনালী হাইব্রিড বলে। সোনালী হাইব্রিডের ভিতরে কিন্তু গলা ছিলা পাওয়া যায়, সাদা কালো বিভিন্ন কালারের, সকল কালারের মিক্স করে কিন্তু ওইগুলো পাওয়া যায়। আর পিওর সাদা কিন্তু খুঁজতে গেলে আপনারা খুব সচরাচর খুব কম পাবেন। এদিকে আমাদের বাচ্চা যেহেতু 19টা ফুটছে, আর বাকি যে কয়টা ডিম দিয়ে ওই 2টা মুরগি বসানো আছে ওইগুলা থেকে যেন কয়টা ফুটে আল্লাহ জানে, আমি ঠিক জানি না। এখন এই মুরগিটা আমাকে খুবই খুশি করছে আল্লাহর রহমতে। আমাদের খামারে যে কয়টা বাচ্চা দিয়েছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাগুলো অন্য মুরগির তুলনায়। আপনাদের ভিডিওতে বারবার বলছি যে এই মুরগিটা কিন্তু শান্ত। এখন এই মুরগিটা নিচ থেকে আমি হয়তো বাচ্চা সরিয়ে ফেলতে পারি, ওর নিচে হয়তো আর রাখবো না। এখন প্ল্যান অনুযায়ী দেখা যাক সামনে কি হয়, কি করতে পারি। এখন আমি যদি এই মুরগিটা নিচে যদি এই বাচ্চাগুলো রাখি, তখন কিন্তু আমাদের খাঁচার প্রয়োজন এবং জায়গার প্রয়োজন। জায়গা বলতে গেলে কি আলাদা আলাদা রাখতে হবে, একসাথে রাখা যাবে না, মুরগি কিন্তু টুকরা টুকরি করবে। এর থেকে আমি ভাবছি যে একটা মুরগির নিচে 3টা মুরগির ডিম দিয়ে দেবো। এই বিষয়টা কেমন হয় সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু এই জিনিসটা একটা জন থেকে দেখছি, উনি কিন্তু মনে করেন 3-4টা মুরগি একসাথে বসিয়ে দিয়ে তখন একটা মুরগি নিচে বাচ্চা দিয়ে আর বাকিগুলা সরিয়ে দিয়েছে, মাশাআল্লাহ ওই বাচ্চাগুলো সুন্দর করে বড় হতে পারছে। ওই সময় বিষয়টা ছিল, ওই সময় হচ্ছে গরম ছিল, আর এখন বর্তমানে কিন্তু শীত। এখন গরমকালে কিন্তু এই জিনিসটা করা বেশি ভালো হবে, এখন শীতকালে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। তারপর আমি করার চেষ্টা করবো। আমাদের একটা আলাদা রুম আছে বা ঘর আছে, ঘরের ভিতরে কিন্তু সবসময় আলহামদুলিল্লাহ ঠান্ডা থাকে না, এটার ভিতরে তাপমাত্রাটাই একটু অন্যরকম গরম, কারণ চারিদিকে খোলামেলা নাই, তো চারিদিকে বন্ধ, শুধু একটা জানালা আছে। আপনারা দেখছেন এই ঘরটার ভিতরে একটা জানালা আছে, আর এই ঘরটার ভিতরে আর কিছু নাই, একটা জানালা একটা দরজা। এখন এটার কারণে চারিদিকে বাতাস আসতে পারে না, খোলামেলা নাই। এই ঘরটার ভিতরে সুন্দর করে কি করবো, মুরগির বাচ্চাগুলো একটা মুরগি সহ এখানে থোয়ার চেষ্টা করবো, যাতে সুন্দর করে থাকতে পারে। আর আমি চেষ্টা করতেছি যে এবারে নতুন নতুন কিছু আপনাদেরকে শেখানো, এই সকল কিছুই কিন্তু আপনারা শিখতে পারবেন আমাদের এই খামার থেকে। আবার এই খামারের যে কাজগুলো আর ভিডিওগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করি, ওইগুলা থেকে নতুন নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ।